দেখ বেসিক্যালি এই যে মেটেরিয়ালটা যখন মুভমেন্টটা যখন হচ্ছে সেখানে ওটা দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে হয়। নাম্বার 1 বলা হচ্ছে যেটা হচ্ছে সলিউট পোটেনশিয়াল, রাইট, or concentration of the solid, which is denoted as psi s, which is denoted as psi s, and pressure potential or psi p শর্ট করে খাতায় লেখ। এখানে this water potential is always dependent on the factor number 1 solute potential, solute potential, or it is denoted as psi p, psi p, and the second one is pressure potential or psi p, ঠিক আছে, psi p or pressure potential। তো এই ক্ষেত্রে তার মানে আমরা ওই যে শুভম বলছি আমি এই যে psi s আর psi p, তো সলিউট কনসেন্ট্রেশন আর সলিউট পোটেনশিয়াল মানে আমরা বলবো একটা সেলের মধ্যে কোন টাইপের মেটেরিয়ালটা রয়েছে। সলিউটটা কি, ওই যে আমি বলছিলাম সারফেস টেনশনটা কিসের উপর ডিপেন্ড করছে, আইদার ইট ইজ প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিড। সবথেকে বেশি প্রোটিন, মনে পড়ছে তোরে? বিকজ প্রোটিনস আর মোর হাইড্রোফিলিক, তাই তাকে আমরা বললাম তার সলিউট পোটেনশিয়াল। যে সেলের প্রোটিন যত বেশি থাকবে সে তত বেশি জল অ্যাবজর্ব করে রাখবে, রাইট? তাহলে তার ওয়াটার পোটেনশিয়ালও কম্পারেটিভলি কি হবে? হাই, isn't it? So this solute potential is a vital component, and pressure potential মানে এখন এই সেলের ভিতরে তাহলে ম্যাক্সিমাম টার্জিট কন্ডিশন, সবথেকে বেশি পরিমাণে জল তো এই সেলের ভিতরে রয়েছে, তাহলে সেলটা এখন ফুললি টার্জিট, তাহলে তার প্রেসার পোটেনশিয়াল একেই বলবো। তার মানে ওয়াটারটার এন্ট্রি হবার জন্য তার মধ্যে যে প্রেসার ডেভেলপ করেছে তাকেই আমরা বলে দেবো তার প্রেসার পোটেনশিয়াল। দ্যাট মিন্স ইউ ক্যান সে দ্যাট psi w is equal to psi s plus psi p। লিখতে পারবো তো? that represent the effect of solute and pressure respectively। তাহলে দুটোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সেলে এই মেটেরিয়ালের মুভমেন্ট হবে। ক্লিয়ার? এখানে আমি ঝট করে দুটো তিনটে লাইন একটু বলবো, একটু খাতায় লিখ। সলিউট পোটেনশিয়াল, the term solute potential or osmotic potential, osmotic potential is represented as psi x, full stop. Pure water at atmospheric pressure, pure water at atmospheric pressure has a zero water potential, has a zero water potential, full stop. An addition of solute, an addition of solute lower the water potential, full stop. It becomes negative in value, it becomes negative in value, it becomes negative in value. This is because the solute molecule
attract water molecule and prevent them and prevent it becomes negative in value. Full stop. This is because the solute molecule attract water molecule and prevent them from collision. Prevent them from collision. Thereby তাদের মধ্যে কোনো রকম collision হলো না, এইমাত্র solute add করলি, thereby lowering the free energy. So psi is always negative. Solute potential into always negative. Psi is always negative. Full stop. So from this statement, we can conclude that a solution containing more solute always has a lower water potential. Lower water potential. That a solution contain more solute, more beshi, MORE, more solute, always has a lower water potential. Lower water potential. And a solution containing less solute has a higher water potential. Has a higher water potential. তাহলে দেখ আমাদের যে মাটি, তাহলে সেই মাটিতে ডিসলভ মিনারেলস রয়েছে, সেই মাটির জলের মধ্যে বিভিন্ন রকম মিনারেল ডিসলভ স্টেটে রয়েছে তো, রাইট? তাহলে তার ওয়াটার পটেনশিয়াল কি হবে? হাই, তাই তো? এবং যে ক্ষেত্রে মিনারেলস কম, তার রেসপেক্টে সেটা তখন লো। সেকেন্ড টার্ম খাতায় লেখ প্রেসার পটেনশিয়াল। ম্যাম এই পোটেনশিয়াল ব্যাপারটা কি ম্যাম? পোটেনশিয়াল মানে আমার ক্যাপাসিটি। আজকে তোর সেলের মধ্যে কোন টাইপের মেটেরিয়াল আছে তার উপর ডিপেন্ড করে শুভম ওয়াটার অ্যাবজর্পশন বা ওয়াটার স্টোরেজটা হবে। সেলের মধ্যে যদি বেশি প্রোটিন থাকে তাহলে ওয়াটার অ্যাবজর্ব করবে বেশি, তাহলে সেই সেলে জলের পরিমাণও বেশি হবে। ব্যাপারটা বুঝতে পারছিস? তাহলে আমার এই পোটেনশিয়াল বা ক্ষমতা, আমরা বলি না যে ছেলেটার কিন্তু খুব হাই পোটেনশিয়াল। হাই পোটেনশিয়াল মানে কি? ছেলেটার বুদ্ধিমত্তা অনেক বেশি, ও ইচ্ছা করলেই ফিউচারে একটা পজিটিভ জায়গায় যেতে পারবে। বাট আমি যদি পড়াতে বলি ছেলেটার পোটেনশিয়ালিটি খুব ভালো নয়, তার মানে কি রেসপন্স বা তার বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স লেভেল কম্পারেটিভলি লো, এবং সেই ক্ষেত্রে তখন তাকে বোঝাতে বা তার নিজস্ব পড়া বুঝতেও হয়তো অনেক সময় লাগছে। তোর হয়তো যে পড়াটা 4 ঘন্টায় হয়ে যায়, তোর কোনো একটা বন্ধুর হয়তো সেই পড়াটাই 8 ঘন্টায় হচ্ছে, তাহলে পোটেনশিয়ালিটি হাই কার? অবশ্যই তোর। তুই কম সময় বেশি কাজ করতে পারছিস। ঠিক সেরকম ভাবেও সেলের রেসপেক্টে পোটেনশিয়ালিটি মিন্স তার এখানে তার সলিউটের উপর বেস করে ওয়াটার হোল্ড করার ক্যাপাসিটি। ক্লিয়ার? শুভম? ম্যাম সলিউটের উপর বেস করে ওয়াটার হোল্ড করার ক্যাপাসিটি, যত সলিউট বেশি থাকবে তার পোটেনশিয়াল তো কম হবে। মেটেরিয়াল নেচারের উপর কিন্তু অবশ্যই।
তো এরপর প্রেসার তাহলে তার হাই হবে কার লো হবে একবার বলে দেবেন, মানে এই ওয়াটার পোটেনশিয়ালটা বাংলা একটু বলে দেবেন? হ্যাঁ, তুই যখন এবার ধর, এবার একটা সিম্পল কথা দেখ, তুই এক গ্লাস জল নিয়েছিস, ঠিক আছে? ধর আমার এই জলের বোতলটাই আমি এখানে রেখেছি। তো এখন এই জলের বোতলটাতে আমি এই যে লেভেলটা অবধি জলটা দেখছি, এখন এখানে আমি ধর বালি ফেলেছি, তাহলে জলের লেভেলটা কি হয়ে যাবে? উপরে উঠবে, চেঞ্জ হবে, তাই তো? তাহলে এই জায়গা থেকে কেন চেঞ্জ হলো? তার কারণ তুই এখানে সলিউট অ্যাড করেছিস, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে এই যে যেইমাত্র তুই সলিউট অ্যাড করলি, তাহলে সেই জায়গা থেকে ওর পোটেনশিয়ালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। তার কারণ কিছুটা ও আগে ধর যদি 10 সিসি ওয়াটার ক্যারি করতো, এখন কিন্তু আমরা দেখবো অ্যাপারেন্টলি তার ওয়াটার কনসেন্ট্রেশনটা একটু লেস হবে। কেন বলতো? তার কারণ ওই যে সলিউট গুলো সে কিছুটা ওয়াটারকে অ্যাবজর্ব করে নেবে। হ্যাঁ ম্যাম। তাহলে তার পোটেনশিয়ালিটি কি হলো? আস্তে আস্তে কমছে, হ্যাঁ। ঠিক আছে? বা যে সেলে যত তোর প্রোটিন, মানে নেচারের উপর বেস করে যদি দেখি, এখন সেলের মধ্যে যদি প্রোটিন যদি বেশি থাকে, তাহলে সে সবসময় বেশি ওয়াটারকে অ্যালাউ করবে অ্যাবজর্ব করার জন্য, এবং সেই ক্ষেত্রে তার উপর বেস করে পোটেনশিয়ালিটা ভ্যারিয়েবল হবে। তো নেক্সট, প্রেসার পোটেনশিয়াল। খাতায় লিখবি প্রেসার পোটেনশিয়াল, ওখানে লিখ the term pressure potential or hydrostatic pressure of a solution is represented as psi p. Full stop. Effect of water potential is just opposite to the effect of solute, that is the increase in pressure increases the water potential, full stop. If a pressure greater than the atmospheric pressure is applied to pure water or a solution, the water potential can be raised from মানে একটু আস্তে বলবেন the water potential থেকে? আচ্ছা, if a pressure greater than atmospheric pressure is applied to pure water or a solution, the water potential can be raised from 0 to a positive value. 0 to a positive value. Clear? 0 to a positive value. হলো?
তো তার মানে এই জায়গা থেকে আমরা বলবো যে this psi w water potential is always dependent on psi s plus psi p এবং এই ডেটাটার উপর বেস করে কিন্তু আমাদের নিউমেরিক্যাল থাকে এবং সেখানে তোদের যেটা মনে রাখতে হবে psi s এর ভ্যালু দ্যাট ইজ অলওয়েজ নেগেটিভ বাট psi p এর ভ্যালু পজিটিভ এবং আলটিমেটলি যে স্টেটটা থাকুক না কেন তার উপর বেস করে ওয়াটার পটেনশিয়াল হাই টু ওয়াটার পটেনশিয়াল লো এর দিকে ওয়াটারের মুভমেন্টটা হবে ক্লিয়ার তো এবার এই জায়গা থেকে আমি তোদেরকে আরেকটা জিনিস মেটেরিয়াল পাঠাবো সেই মেটেরিয়ালটা তোদেরকে পড়তে লাগবে সেটা হচ্ছে মিনারেল এই যে আমরা বলছি সলিউট সলিউট মানে কি এখানে বিভিন্ন রকম মিনারেলস গুলো আজকে মাটিতে বিভিন্ন রকম মিনারেল এলিমেন্টস আর দেয়ার এবং এই মিনারেল এলিমেন্টস গুলোকে আমরা দুটো ভাগে ডিভাইড করে থাকি ম্যাক্রো এন্ড মাইক্রো ম্যাক্রো আর মাইক্রো কাকে বলে ম্যাক্রো এলিমেন্টস মানে যে এলিমেন্টস গুলো প্লান্টের গ্রোথের জন্য সবথেকে বেশি পরিমাণে দরকার তাদেরকে আমরা বলে থাকি ম্যাক্রো এলিমেন্টস ক্লিয়ার তো রে আর মাইক্রো এলিমেন্টস মানে কাদেরকে বলবি যে এলিমেন্টস গুলো প্লান্টের গ্রোথের জন্য খুব ভাইটাল নয় অর্থাৎ কি না তাদের কম্পারেটিভলি কম পরিমাণে লাগে দে আর নোন অ্যাজ মাইক্রো এলিমেন্ট রাইট তো এই যে ম্যাক্রো আর মাইক্রো তোদের এনসিইআরটি টা একটুখানি খোল শুভম তোরা একটু এনসিইআরটি টা একটুখানি খোল তোদের এই চ্যাপ্টারটাতে আচ্ছা একবার ট্রান্সপোর্টের চ্যাপ্টারটাতেই তাহলে থাক ট্রান্সপোর্টের চ্যাপ্টারে দেখ আমরা এখনো অবধি পড়েছি তোদের অসমোসিস প্লাজমোলাইসিস ইমবাইবিশন ঠিক আছে পেজ নাম্বার 183 এর পার্টটা পর্যন্ত এর পরের দিন আমরা এই যে হাউ ডু প্লান্ট অ্যাবজর্ব ওয়াটার সেখান থেকে স্টার্ট করব ঠিক আছে কিন্তু তার আগে তোদের আমি একটা জিনিস পড়া দেব সেটা হচ্ছে আমাদের দেখ মিনারেল নিউট্রিশন এর পরের যে চ্যাপ্টারটা পরের চ্যাপ্টারে দেখ মিনারেল নিউট্রিয়েন্টস এর ক্রাইটেরিয়া ফর এসেনশিয়াল এলিমেন্ট এখানে যে তিনটে ক্রাইটেরিয়া বলা হয়েছে সেই তিনটে ক্রাইটেরিয়া কিন্তু খুব ভালো করে দেখবি দ্য এলিমেন্ট মাস্ট বি আজকে কোন কোন এলিমেন্ট গুলো এসেনশিয়াল কোনগুলো নন এসেনশিয়াল সেটা কি করে পয়েন্ট আউট করব না দ্য এলিমেন্ট মাস্ট বি অ্যাবসলিউটলি নেসেসারি ফর সাপোর্টিং নর্মাল গ্রোথ এন্ড রিপ্রোডাকশন প্লান্টের স্বাভাবিক বৃদ্ধি তার জনন এইগুলোকে মেনটেন করানোর জন্য যে যে এলিমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ দে আর কল্ড এসেনশিয়াল এলিমেন্ট এবং এই এলিমেন্ট গুলো প্লান্ট যদি না পায় সেখানে প্লান্ট তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না দেখ ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য এলিমেন্ট দ্য প্লান্টস ডু নট কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল অর সেট দ্য সিড তাদের লাইফ সাইকেল কমপ্লিট হবে না তাদের সিড ফরমেশন হবে না The requirement of the element must be specific and not replaceable by another element. প্রত্যেকটা এলিমেন্টের চাহিদা কিন্তু নির্দিষ্ট আজকে প্লান্টের বডিতে যে ক্যালসিয়ামের চাহিদাটা আছে সেটা কোনোদিনও তুই ক্যালসিয়াম পাইনি তো কি হয়েছে পটাশিয়াম দিয়ে ফুলফিল করি হবে না তোর যদি এখন পিৎজা খেতে ইচ্ছে করে তোকে মা যদি পাউরুটি ধরিয়ে দেয় তোর খেতে ইচ্ছে করবে না তো তাহলে এই যে রিকোয়ারমেন্টটা প্লান্টের ক্ষেত্রেও স্পেসিফিক আমাদের সবসময় যে মেটেরিয়ালটা দরকার এলিমেন্টের গ্রোথ এলিমেন্টের জন্য সেটাই পেতে হবে তার পরিবর্তে অন্য কোনো এলিমেন্ট হবে না and the element must be directly involved in the metabolism of the plant এই প্রত্যেকটা এলিমেন্ট প্লান্টের বিভিন্ন রকম মেটাবলিক রিঅ্যাকশনে পারফর্ম করে রাইট এবং তারপর দেখ পরের পাতায় based upon the criteria the few elements are divided into two categories macronutrient and micronutrient পাচ্ছিস তো শুভম
Shubham. So macronutrients are generally present in the plant tissue in the large amount. এবং সেটা কত দেয়? এই যে একটা ডেটা আছে দেখতে পাচ্ছিস, in excess of 10 millimole of the per kg dry matter. And the macronutrients include carbon, hydrogen, oxygen, nitrogen, phosphorus, sulfur, potassium, calcium, magnesium. And of this, আমরা জানি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এটা হচ্ছে যে কোনো সেলের ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। মনে আছে তোরা দেখেছিলিস কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে। প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আছে। ফ্যাট বা লিপিড সেটাও তৈরি হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে। তার মানে এই যে তিনটে এলিমেন্ট, দিস ইজ দ্য ভাইটাল ফর এনি কাইন্ড অফ সেল, থাকতেই হবে, না পেলে হবে না। whereas মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলবি না, যেগুলো ট্রেস এলিমেন্ট, যার চাহিদা কম্পারেটিভলি কম এবং তার রিকোয়ারমেন্টের ডেটাটাও একটু দেয়। পাচ্ছিস? These trace elements are needed in very small amount and less than ব্র্যাকেটে যে ফিগারটা আছে তাকে আন্ডারলাইন করে রাখবি। These include iron, manganese, copper, molybdenum, zinc, boron, chlorine and nickel. বুঝতে পারা গেল? এবং এই যে প্রত্যেকটা এলিমেন্ট তারপরেই তোদের দেখ ম্যাক্রো এন্ড মাইক্রোনিউট্রিয়েন্টের একটা ফরমেশন দেয়া রয়েছে এবং তার সাথে এই এলিমেন্ট, হ্যাঁ হ্যাঁ ফরমেশনটা কোথা দিয়েছে বললেন? আরে রোলগুলো পেজ নাম্বার 196 197। এই যে রোলগুলো আমি তোদেরকে একটা চার্ট পাঠাবো, এই চার্টটা থাকবে পড়া। সেখানে দেখবি তোদের যে চার্টটা আমি শেয়ার করব সেই চার্টটাতে ওই এলিমেন্ট গুলো কি ফর্মে প্লান্ট অ্যাবজর্ব করে। তিনটে কলামে চার্টটা আছে। সেকেন্ড কলাম দেখবি তার রোল, তার ফাংশন, এন্ড থার্ড কলামে তাদের ডেফিসিয়েন্সি সিম্পটম, তার পরিমাণ যদি না থাকে সেই ক্ষেত্রে প্লান্টের কি কি ডিজিজ হবে সেইগুলো আছে। That chart is very very important because এই চার্টটা থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন থাকে। ক্লিয়ার? সো একটুখানি জাস্ট তোদের বইতে এমনি দেখ, নাইট্রোজেন, it is an essential nutrient element required by the plant in the greatest amount. It is mainly absorbed as NO3, though some are also taken up as NO2 or NH4, ammonium ion. Nitrogen is required by all parts of the plant, particularly the meristematic tissue and the metabolically active cell. And nitrogen is one of the major constituent of protein, nucleic acid, different kind of vitamin and hormone. মনে আছে নাইট্রোজেন যুক্ত একটা হরমোনের নাম প্লান্টের ক্ষেত্রে? তোরা পড়েছিলিস অক্সিন, সাইটোকাইনিন। ইয়েস ইয়েস, ভেরি গুড। ঠিক আছে, অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, যে হরমোনগুলো পড়েছিলিস তাদের মধ্যে তার নেচারটা। এরপর দেখ ফসফরাস। Phosphorus is absorbed by the plant from soil in the form of phosphate ion. ওই যে আমি বলছিলাম যে কোন আয়ন ফর্মে ওটা অ্যাবসর্ব হয় সেটা আমাদের স্টাডি করতে লাগছে। Phosphorus is a constituent of the cell membrane. এই যে সেল মেমব্রেনে যে ফসফোলিপিড গঠন তৈরি হয়, তো সেখানে এই ফসফরাস রয়েছে। Certain protein, all nucleic acid and nucleotide, and it is required for all the phosphorylation reaction. Phosphorylation reaction কাকে বলে? যে প্রসেসে ফসফেট গ্রুপ অ্যাড হয়। মনে আছে ফটোসিনথেসিসের লাইট ফেজে তোরা পড়েছিলিস ফটোফসফোরাইলেশন। ADP plus inorganic phosphate combines to form ATP, adenosine triphosphate. মনে করতে পারছিস? তাহলে ওই যে রিঅ্যাকশনটা তাকে আমরা বলেছিলাম ফটোফসফোরাইলেশন।
তো সেই ফটোফসফোরাইলেশনের জন্য এই ফসফরাস ম্যাম এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যেও তো আমাদের হয় একদম মাইটোকন্ড্রিয়ার মধ্যে একদম এরপরে দেখ পটাশিয়াম it is absorbed as potassium ion K plus ion হিসেবে plant absorb করছে in plant this is required in more abundant quantity in the meristematic tissue bud leaves and root tip and this potassium helps to maintain an anion cation balancer in the cell and helped in protein synthesis, opening and closing of stomata, activation of enzyme, and in the maintenance of the turgidity of the cell. হলো এই যে টার্জিডিটা কি টার্জিডিটি মানে ওই যে রে সেলের মধ্যে জল ঢোকার ফলে কোষটা যে ফুলে গেছে টার্জিড কন্ডিশন রসস্ফীত অবস্থা আচ্ছা এরপরে দেখ ক্যালসিয়াম plant absorb calcium from the soil in the form of calcium ion Ca2 plus ion হিসাবে this calcium is required by the meristematic and differentiating tissue and during cell division it is used in the synthesis of the cell wall মনে আছে কোষ প্রাচীরে সেল ওয়ালে মিডল ল্যামেলার কথা মিডল ল্যামেলা তে কি উপাদান থাকে ক্যালসিয়াম পেকটেট and magnesium pectate মনে পড়ছে তাহলে ওই যে ক্যালসিয়াম পেকটেট তৈরি হচ্ছে কার সাহায্য নিয়ে ক্যালসিয়ামের সাহায্য নিয়ে তাহলে প্লান্ট যদি ক্যালসিয়াম না পায় তাহলে তার কোষ প্রাচীর সেল ওয়াল তৈরি হবে না so particularly as in the calcium pectate in the middle lamella it is also needed during the formation of mitotic spindle it accumulates in the older leaf it is involved in the normal functioning of the cell membrane it activates certain enzyme and plays an important role in regulating metabolic activity বিভিন্ন রকম বিপাক ক্রিয়াকে রান করানোর জন্য এখানে এটা কাজ করছে রাইট এরপরে দেখ ম্যাগনেসিয়াম it accumulates in older leaves মানে এটা বিভিন্ন মানে এজের যে লিফ গুলো ম্যাচিওর যে পাতা পরিণত পাতাতে জমা হয় এবং সেখানেও একটা স্তর তৈরি করে যার মাধ্যমে পাতাগুলো ঝরে পড়ে যায় এটা আমরা পড়বো প্লান্ট ফিজিওলজির 5th চ্যাপ্টারে গিয়ে মেকানিজমটা দেখবি এরপরে দেখ ম্যাগনেসিয়াম it is absorbed by the plant in the form of divalent Mg2+ ion right it activates the enzyme of respiration photosynthesis and are involved in the synthesis of DNA and RNA and magnesium is a constituent of the ring structure of the chlorophyll chlorophyll এর গঠনগত উপাদান and helps to maintain the ribosome structure then sulfur plant obtains sulfur in the form of sulfate the sulfur is present in 2 amino acids cysteine and methionine এই দুটো নাম মনে রাখবি তোদের কাছে কোয়েশ্চেন জানতে চায় সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড কোনগুলো cysteine and methionine and the main constituent of several enzyme vitamin কোন কোন ভিটামিন সেগুলোর নামগুলো দেখ বইতে দেওয়া রয়েছে thiamine biotin and coenzyme A and pyridoxine সুতরাং এই জায়গাটা পুরোটাই পেরিডক্সিনটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার ইলেকট্রন বাহক রেসপিরেশনে গিয়ে আমরা একে পাবো তারপরে দেখ আসছে আয়রন প্লান্ট অবটেন আয়রন ইন দ্য ফর্ম অফ ফেরিক আয়ন Fe2+ নয় কিন্তু Fe3+ it is required in the large amount in comparison to other micronutrients it is important constituent of protein involved in the transfer of electron like pyridoxine and cytochrome it is reversibly oxidized from Fe2+ to Fe3+ during electron transfer process and it activates catalase enzyme and it is essential for the formation of chlorophyll আবারও chlorophyll তৈরি করতেও এই আয়রন ভাইটাল রাইট এবং তারপর দেখ আসছে ম্যাঙ্গানিজ it absorbed in the form of manganese ion Mn2+. It activates many enzymes
involved in photosynthesis, respiration, and nitrogen metabolism. The base defined function of the manganese is in the splitting of water to liberate oxygen during photosynthesis. যখন জলের হাইড্রোলাইজ এটা যে লিবারেট অক্সিজেন লিখেছে, হ্যাঁ ওই যে অক্সিজেন, জল ভেঙে অক্সিজেন তৈরি হয়, মনে পড়ছে ফটোসিনথেসিসে পড়েছিলিস, তো সেই প্রসেসটাকে স্টিমুলেট করে। তো এইভাবে এই ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, বোরন, মলিবডেনাম এন্ড ক্লোরিন এইগুলোর কিন্তু ফাংশন আমাদের স্টাডি করতে লাগবে। বাট প্লিজ রিমেম্বার, আমি এইগুলোর যে চার্টটা পাঠাবো সেখানে না একদম পয়েন্ট ওয়াইজ করা রয়েছে, দেখবি সেই চার্টটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। এবং ওই যে চার্টটা তোরা পাবি, তো সেই চার্টটা কিন্তু যেন মোবাইলে না থেকে যায়, সেই চার্টটা যেন খাতাতে যেন থাকে। সেটা প্রিন্ট আউট করবি কি লিখে নিবি সেটা তোদের চয়েস, বাট আমার একটাই রিকোয়েস্ট, সেটা মোবাইলে যেন না থাকে। অ্যান্ড জাস্ট পরের সপ্তাহেতে আমরা যখন ক্লাস করব, আমি কিন্তু সেদিনকে পজিটিভলি এক্সাম নেব, and that is oral test, মনে থাকে যে ক্লিয়ার। পরের দিনকে আমাদের এক্সামে থাকছে মিনারেল নিউট্রিশনের এইটুকুনটা, আর তার সাথে এই ওয়াটার পোটেনশিয়াল পর্যন্ত। এখনো আমাদের হাতে 2 সপ্তাহ সময় আছে, অনেক সময়। আজকে মঙ্গলবার, তারপরের মঙ্গলবার, তারপরের মঙ্গলবার। ক্লিয়ার? সুতরাং সেই জায়গা থেকে খুব ভালো করে যেন আমাদের হয়ে যায়। বোঝা গেল? শুভম, অনির্বাণ, গৌরবজিৎ, এইটুকুন পাঠে আই হোপ কোনো ডাউট নেই, রাইট? কিরে